পর্তুগালের স্কোয়াড ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমার শরীর আর মনে এমন এক নাড়া দিয়ে উঠছে, ভাই এটা কোনো মির্কি বেরামো না, কোনো রোগের চুলকানিও না। এটা ছোটবেলায় সালমান খান খুশিতে এমন এমন করতো না, এটা অনেকটা ওই রকমই। ভাই এটা দেখার পরে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যখন আমি পর্তুগালের স্কোয়াডে রোনালদো, পেপে, ফাবিও কোয়েন্ট্রাও বাদে কাউকে চিনতাম না, তাও সাপোর্ট করতাম। আর এখন যখন আমি স্কোয়াডের দিকে তাকাচ্ছি, আমার মুখ দিয়ে লালা পড়ে যাচ্ছে। ভাই স্কোয়াডের দিকে যদি আমরা তাকাইতে যাই, গোলকিপিং পজিশনে আমরা দেখতে পারবো দিওগো কস্তা, রুই সিলভা, হোসেসা এন্ড রিকার্ডো ভেলহোকে। প্রথম কথা হচ্ছে কি, এটা কি কোনো কাপল প্যাকেজ নাকি যে ডিসকাউন্ট পাওয়া যাবে? কারণ চারটা গোলকিপার নিয়ে কেউ ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না, সেই জায়গায় পর্তুগাল চার গোলকিপার নিয়ে যাচ্ছে। ইভেন রিকার্ডো ভেলহো জানে যে সে কোনো গেম টাইম পাইতে চাইতেছে না। ডিফেন্স লাইনে যদি আমরা দেখতে যাই, আমরা দেখতে পারবো দিওগো দালোত, মাথিউস নুনেস, নেলসন সেমেদো, হোয়াও ক্যান্সেলো, নুনো মেন্ডেস, গনসালো ইনাসিও, রিনাতো ভেইগা, রুবেন দিয়াস, থমাস আরাবো। ভাই একটার উপর এক একটা টপ প্লেয়ার। সেন্টার ব্যাক পেয়ারিং এ মোস্ট লাইকলি আমরা দেখবো রুবেন দিয়াজের সাথে গনসালো ইনাসিওকে। যদিও রেনাতো ভেইগা ইজ গুড, থমাস আরাও ইজ গুড, কিন্তু এই জায়গায় একটা মেজর মিস হচ্ছে গিয়ে আন্তোনিও সিলভাকে আমরা এই জায়গায় দেখতে পারতেছি না ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, যে কিনা অনেকদিন ধরে একটা প্রমিসিং সেন্টার ব্যাক এবং রিসেন্ট ক্যাম্প গুলাতেও পর্তুগালের জন্য খেলছে। ফুল ব্যাক পজিশনটা ভাই পর্তুগালের জন্য একটা তুরুপের তাসের মতো, যে কখন কাকে খেলানো হচ্ছে। লেফট ব্যাক পজিশনে তুমি চোখ বন্ধ করলে যা দেখবা সেই প্লেয়ারটাই হচ্ছে গিয়ে লেফট ব্যাক, সেটা আমাদের নুনো মেন্ডেস। ভাই আনডাউটেডলি ওয়ার্ল্ডের বেস্ট লেফট ব্যাক। রাইট ব্যাক পজিশনে অফকোর্স আই উইল পিক মাথিউস নুনেস। ভাই এই সিজনে সিটির জন্য যা যা করছে অ্যামেজিং। এই জায়গায় আমরা কানসেলোকে একটা ট্রাম্প কার্ড হিসেবে, সাবস্টিটিউশন হিসেবে নিয়েও আসতে পারি, বিকজ হি ক্যান চেঞ্জ গেমস বাই হিমসেলফ। আমরা যদি মিডফিল্ডের দিকে তাকাই, আমরা দেখতে পারবো রুবেন নেভেস, সামিউল কস্তা, হোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস এন্ড বার্নার্ডো সিলভা। ভাই মাফ করে দাও, মাফ করে দাও অন্য সব টিমকে, কারণ পর্তুগাল খেয়ে দিবে। ভাই মিডফিল্ডটা তুমি দেখছো, যেখানে ভিতিনিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স, ব্রুনো ফার্নান্দেস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স, বার্নার্ডো সিলভা কামস উইথ এক্সপিরিয়েন্স, এর পাশাপাশি দ্য ডাইনামাইট হোয়াও নেভেস। ভাই এরা তিনজন যদি স্টার্ট করতে পারে অ্যালং উইথ বার্নার্ডো সিলভা, আমার আর কিছু বলার নাই, তোমরা আমাকে মাফ করে দাও, কারণ মিডফিল্ড 100-300। আমরা যদি অ্যাটাকের দিকে তাকাই, আমরা দেখতে পারবো ওয়াও ফিলিক্স, ট্রিনকাও, ফ্রান্সিসকো কনসেকাও, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও, গনজালো গুয়েদেস, গনজালো রামোস এন্ড দ্য গোট হিমসেলফ ক্রিস্টিয়ানো রোনালদো। ভাই এই জায়গায় কিছু কিছু মিসিং আছে, কিছু কিছু ইনক্লুশন এমন আছে যেগুলা একটুখানি ডাউটিং। যেমন গনজালো গুয়েদেসকে কেন নেওয়া হয়েছে? ভাই গনজালো গুয়েদেসকে এই জন্যই নেওয়া হয়েছে কারণ রোনালদো আর রামোসের সাথে স্ট্রাইকিং অপশনে অফকোর্স ইউ নিড ডেপথ, তো সেই জায়গায় একটা ইন বিহাইন্ড রানার গনজালো গুয়েদেস উড বি নাইস। ভাই এই টিমটা যে স্কোয়াড নিয়ে এইবার ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, এই ওয়ার্ল্ড কাপে যদি আমরা ভালো কিছু না করতে পারি, ট্রফি না জিততে পারি, আমাকে তোমরা চর মেরে দিও। তোমরা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও যে রেটিং তোমরা কত দিবা।